মারা গেলে 3 দিন 40 কেন করেন? কেন ইসলামটাকে কঠিন বানান? ফকিন্নির ভূত আইছে শরীয়ত বানাইতাম হারাম হারাম বেদাত, কিন্তু টাকাগুলো তারে দিয়া দিলে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। মানুষ মারা গেলে 40 দিন পরে তার জন্য দোয়া করার জন্য একটি অনুষ্ঠান করা হয়, চল্লিশা বলে বা কুলখানি বলে থাকে। দর্শক শ্রোতা, এই বিষয় নিয়ে অনেক বিতর্ক রয়েছে। তবে এই বিষয় নিয়ে আরিফ বিন হাবিব সাহেব তিনি কিছু বক্তব্য দিয়েছেন, যে বক্তব্যের পাল্টা জবাব দিয়েছেন হাসানুর রহমান হুসাইন নকশবন্দি। আজকে আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিত দেখাবো। দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে চলুন দেখে আসে আরিফ বিন হাবিব সাহেব তিনি কি বলেছেন। মারা গেলে 3 দিন 40 কেন করেন? কেন ইসলামটাকে কঠিন বানান? কবরে দেওয়ার আগেই একজন কয় তাড়াতাড়ি এলান কর, জামুর কি মসজিদে তোর বাপের মিলাদটা কবে? এলান করে দে কবরস্থানে। আর এলাকার সবচেয়ে সম্ভ্রান্ত ব্যক্তিরা এই পচা এতিম মিসকিনের খাদ্যটা খাওয়ার জন্য ভিক্ষুকের মতো মসজিদে খাড়ায় থাকে। এতিমদের খাবার ভিক্ষুকের মতো বড় লোকরা এসে খায়। আর দেখবেন এই খানাটা খুব আগ্রহ নেওয়া যায়, যে এটা একটা মানে খুব স্পেশাল, আগ্রহ নেওয়া যায়, শরম লজ্জাও নাই, বরকতি না। এই 3 দিন 40 এগুলা বেদাত। বলেন কি এই বেদাত করা যাবে না? করবেন? আর না তো কইতেছেন আপনার আব্বা মারা গেল করবেন। এই বেদাত থেকে সমাজ বাঁচান, ইনশাআল্লাহ ঈমান পাকাপুক্ত করে জান্নাতে যেতে পারবো আমরা। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন আরিফ বিন হাবিব সাহেব তিনি বলেছেন মানুষ মারা যাওয়ার পর 40 দিন পর যে অনুষ্ঠানটা করা হয় বা গ্রামের মানুষদেরকে দাওয়াত দিয়ে যে খাওয়ানো হয় এটা হারাম, এটা খাওয়া যাবে না, এটা হারাম বলেছেন বা বেদাত বলেছেন। দর্শক শ্রোতা, আসলে কি তার কথা সত্য? এমন একটা ভালো কাজকে তিনি বেদাত হারাম বলল। তবে দলিল সহকারে এই বিষয়ে জবাব দিয়েছে হাসানুর রহমান হুসাইন নকশবন্দি। চলুন সেই ভিডিওটি দেখে আসি। কিনা বলেন? তোমরার লাগে হইলে জায়েজ, আমরার লাগে না জায়েজ। তোমরার লাগে হইলে আরাম, আমরার লাগে হইলে হারাম। এটা কি ফতুয়া বাজ না ধান্দাবাজ? জোরে বলেন কি বাজ? এই ধান্দাবাজ আপনার সমাজেও থাকতে পারে, ঠিক কিনা বলেন? এই ধান্দাবাজই কইব মা বাবা মুরব্বী মারা গেছে 40 দিন পরে 40 করবেন, গরিব মিসকিন এলাকার মানুষ আত্মীয় স্বজন দাওয়াত দিয়া একটু দোয়ার ইন্তজাম, খানার ইন্তজাম করবেন, হাতে কইব হারাম 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 বেদাত, কিন্তু টাকাগুলো তারে দিয়া দিলে যায়। এটা কি ফতুয়াবাজ না ধান্দাবাজ? বুঝেন না? ভাব বুঝেন না যে গ্রামের মানুষের খাওয়াইবেন না জায়েজ, কিন্তু টিয়াডি আমারে দিয়া লাইবেন জায়েজ। ফকিন্নির ভূত আইছে শরীয়ত বানাইতো। খবরদার খবরদার, এই সমস্ত কথাবার্তা যারা বলবে এদের কথা মানা যাবে না। আরে মুরব্বীরা মারা গেলে 40 দিন পরে যেটা করে দোয়ার অনুষ্ঠান, জিয়াফত। নবীজিকে সাহাবীরা বলছেন হুজুর সব থেকে উত্তম আমল কি? নবী বলছেন 3টা। কয়টা? 1 ওয়াক্ত মতন নামাজ পড়া, সুবহানাল্লাহ। 2 কোন মুসলমানকে দেখলেই সালাম প্রদান করা, আগে আগে সালাম দেওয়া, আর কি আগে আগে সালাম দেওয়া উত্তম কাজ। 3 মানুষকে খাওয়ানো, মানুষকে মানুষকে খাওয়ানো। তাহলে মানুষকে খাওয়ানো এটা হইলো নামাজ এবং সালামের পরে উত্তম কাজ। 3টা উত্তম কাজের মধ্যে একটা উত্তম কাজ হলো মানুষকে খাওয়ানো। নবীজি তো বলেন নাই যে হিন্দুরে খাওয়াইবা না, বেদিন রে খাওয়াইবা না, বেনামাজিরে খাওয়াইবা না, এই গরিবের খাওয়াইবা না, ধনীরে খাওয়াইবা না, বদনাম করিন্দারে খাওয়াইবা না, ওয়াহাবিরে খাওয়াইবা না। নবীজি বলছেন নাকি? নবী বলছেন মানুষকে খাওয়ানোই উত্তম কাজ, মানুষকে খাওয়ানোই উত্তম কাজ, মানুষকে খাওয়ানোই উত্তম কাজ। অতএব 40 দিন, 3 দিন, 4 দিন, মৃত্যুবার্ষিকী হোক, জন্মদিন হোক, যে কোনো উপলক্ষে নেক নিয়তে শরীয়ত উদ্দেশিত পন্থায়, শরীয়তে আঘাত করে না এমন পন্থায় খানার আয়োজন করা, দুয়ার অনুষ্ঠান করা, মুনাজাত করা, মিলাদ পড়া, কিয়াম করা, সব কিছুই জায়েজ, উত্তম কাজ। কষ্ট পাইছেন? কি অবস্থা এই দেশে? ইসলাম কি এই 40 বিরোধী হুজুররা আনছে না শাহজালাল বাবা?
কে আনছে ইসলাম? এ আল্লাহর ওলিরা তো আমাদেরকে সব শিখাইছে নাকি? আজান আল্লাহর ওলিরা শিখাইলো, নামাজ আল্লাহর ওলিরা শিখাইলো, ঈমান আল্লাহর ওলিরা শিখাইলো, রোজা আল্লাহর ওলিরা শিখাইলো, হজ যাকাত আল্লাহর ওলিরা শিখাইলো, মিলাদ কিয়াম দুরুদ সালাম আল্লাহর ওলিরা শিখাইলো, মানুষ মারা গেলে জানাজা আল্লাহর ওলিরা শিখাইছে, দাফন কাফন আল্লাহর ওলিরা শিখাইছে, দোয়া অনুষ্ঠান আল্লাহর ওলিরা শিখাইছে। ওই আল্লাহর ওলিরা শিখাইছে মানুষ মারা গেলে বেশি পরিমাণে দোয়া করো, দোয়ার অনুষ্ঠান করো, দোয়ার অনুষ্ঠান করো, দোয়ার অনুষ্ঠান করো, ঠিক কিনা বলেন? তে ফতুয়া দিতেছে যে গ্রামের মানুষের এটি নামাজ পড়ে না, রোজা রাখে না, এগুলি বিড়ি টানে, দাওয়াত খাইয়া বাড়িয়ে বদনাম করবো, খাবারিয়া বিড়ি টানবো, এটি নামাজ নাই কালাম নাই, এইগুলি রান্না খাওয়াইয়া কোনো লাভ নাই, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। এ বেটা, তুমি হাদিস জানো না? নবী বলেন উত্তম কাজ হলো মানুষকে খানা খাওয়ানো। সুবহানাল্লাহ কর। আর হেতে জানলেও গোপন করে, কারণ এই হাদিস যদি কয় তাহলে তো নিজের পকেট আবার ভাত লই যাবো, ঠিক কিনা বলে? নাম হইলো এতিমের ফ্যাট হইলো হেতের, নাম হইলো এতিমের ফ্যাট হইলো হেতের। বিশ্বাস হয়নি? নাইলে এই অল্প কয়েকদিনে হেতের ফ্যাট অত বড় হয় কেমনে? এত পরিমাণে বড় হয়, নিজে খাদ্য তো লাগল হয় না। মাদ্রাসার বলা ভাই না, ছাত্র করে কয় দে বাবা দে, ফেটটা খাদ্য দে, লাগল তো ভাই না। নুরুল ইসলাম ফারুকি রহমাতুল্লাহ আলাইহি হুজুর বলছিল, এটি মরলে কবরে গেলে ফেরেশতারাও কইব প্রশ্ন পরে করিস, আগে ফেটটা খাদ্য। আল্লাহ হেদায়েত দেখ, জোরে কোন আমিন। এই মৌলভী সাহেবরে যদি মিলাদের দাওয়াত দেন, আইবো, মিলাদে দাঁড়াইতো না, কিন্তু জোলা বর্ব হাদিয়াও নিব, খাইবো, টাকাও নিব, আবার একজনে খাইবো, 6 জনের খাওয়ান, ঠিক কিনা বলে? হ্যাঁ গো, মোহের রুচি ভালা, রুচি, মাগো মাগো মাগো, মনে হয় যেন হেতের ফ্যাটের ভিতরে হাঁসের খামার আছে, মানে যা সব সাবার করে। এক হুজুরে কইছিল, কয় হুজুর আমার জীবনে যত মুরগি খাইছি শিয়ালে অত মুরগি খায় নাই। চিন্তা করে দেখছেন তো কি পরিমাণে খাইছে? হ্যাঁ খাইছত তো খাইছত ভাই, মানুষ তো আলেম হিসেবে ইজ্জত করে খাওয়াইছে তোমারে, তোমার এই খানা কাজে লাগা যাইবো যদি তুমি নবীর প্রেমিক হও। আর তোমার এই খানা, তোমার পেট, তোমার দেহকে জাহান্নামের দিকে নিয়ে যাবে যদি দুই নবীর দুশমন হও। চিন্তা করে দেখো, চিন্তা করে দেখো। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন হাসানুর রহমান হুসাইন নকশবন্দি হুজুর, তিনি দলিল সহকারে বুঝিয়ে দিয়েছেন আসলে কুলখানি বা চল্লিশা করা যাবে কিনা, এটা ইসলামে বৈধতা বা জায়েজ আছে কিনা, অবশ্যই সেই বিষয়ে আপনারা বুঝতে পেরেছেন। তবে আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।